আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। মোবাইল নম্বর 01712530 486। আজকের আলোচনার বিষয় লুপ স্টেটমেন্ট থেকে while লুপ ও for লুপ। তো লুপ স্টেটমেন্টটা আসলে কি? লুপ স্টেটমেন্ট হলো একই কাজ বারবার করার জন্য প্রোগ্রামিং ভাষায় লুপ স্টেটমেন্ট থাকে। সি প্রোগ্রামিং ভাষায় 3 ধরনের লুপ আছে: ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো ইন্টারমিডিয়েটের বা বর্তমান সিলেবাস অনুযায়ী আমাদের 3 ধরনের লুপের ব্যবহার দেখানো হয় নাই। এই বইতে কেবল ফর লুপ এবং হোয়াইল লুপ এর ব্যবহার দেখানো হবে। তাহলে হোয়াইল লুপটি কি? হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে হোয়াইল কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা স্টেটমেন্ট লিখব। আমরা আগেই বলে রাখছি যে স্টেটমেন্টগুলো সাধারণত সেমিকলন দ্বারা শেষ করতে হয়। যতগুলো স্টেটমেন্ট ইচ্ছে আমরা এখানে দিব। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ স্টেটমেন্টটি মূলত আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখব। এখানে কন্ডিশন সত্য হলে হোয়াইল এর ব্লকের ভিতরের কাজ করা হবে। কাজ শেষে আবার কন্ডিশন পরীক্ষা করা হবে। এবারেও কন্ডিশন সত্য হলে আবারও হোয়াইল এর ব্লকের ভিতরে কাজ করা হবে। এভাবে চক্রাকারে কাজটি বারবার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য থাকে। যেমন ধরা যাক একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি আই লাভ বাংলাদেশ কথাটি 5 বার প্রিন্ট করবে, অর্থাৎ একই কাজ বারবার করার প্রক্রিয়াকে বলা হবে লুপ। এই হোয়াইল লুপের কাজটি আমরা দেখব। হ্যাশ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন, এটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা রাখবো। সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার i ইকুয়াল টু 0, অর্থাৎ প্রাথমিক অবস্থায় এটির মান থাকবে 0। হোয়াইল i লেস দ্যান 5, অর্থাৎ কতবার দেখাবে? 5 বার দেখাবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট প্রিন্ট এফ ইনভার্টেড কমা আই লাভ বাংলাদেশ স্ল্যাশ এন ইনভার্টেড কমা শেষ সেমিকলন, i ইকুয়াল টু i প্লাস 1 সেমিকলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, রিটার্ন 0 সেমিকলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখান থেকে আমরা যদি আউটপুট নেই তাহলে i ইকুয়াল টু 0 স্টেটমেন্টে আইতে 0 রাখা হয়েছে। তারপর হোয়াইলের ভিতরের শর্ত পরীক্ষা করা হবে। i লেস দ্যান 5 শর্তটি সত্য, কারণ i এর মান এখন 0, কারণ i 5 এর চাইতে ছোট, যেহেতু 0। তারপর প্রিন্টেড এফ স্টেটমেন্টের কাজ হবে। তারপর i ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ i এর মান 1 করে বৃদ্ধি পাবে। i ইকুয়াল টু i প্লাস 1 স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। i এর মান 1 করে বৃদ্ধি পেতে পেতে i এর মান
কি হবে, এক্সিকিউট হতে থাকবে। এই স্টেটমেন্টে i এর মানের সঙ্গে 1 যোগ করে সেটি আবার i তে রাখা হয়েছে, অর্থাৎ অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ এখানে i এর মানটি বারবার 1 করে বৃদ্ধি করে করে প্রবেশ করানো হচ্ছে। i এর মান যখন 1, তারপরে আবার i less than 5 শর্তটি পরীক্ষা করা হবে এবং এবারে শর্তটি সত্য, কারণ i এর মান এখন 1, তাই printf ফাংশনটি এক্সিকিউট হবে। তারপরে আবার i এর মান 1 বাড়বে, এভাবে চলতে থাকবে এবং যখন i এর মান বেড়ে 5 হবে তখন i less than 5 শর্তটি মিথ্যা হয়ে যাবে এবং প্রোগ্রামটি while লুপের বাইরে চলে আসবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে i এর মান যতক্ষণ পর্যন্ত 5 এর সমান বা 5 এর চাইতে ছোট ততক্ষণ পর্যন্ত মানগুলো অ্যাসাইন করবে, আর যখনই i এর মান 5 এর চাইতে বেশি হয়ে যাবে তখনই ফলাফলটি কি হবে, 5 বা 5 এর চাইতে বেশি হয়ে গেলে এই মানটি মিথ্যা হয়ে যাবে, তখন ফাংশনটি আর while লুপটি আর কাজ করতে পারবে না। এই i এর মান 5টি মান 0, 1, 2, 3, 5 এর জন্য printf ফাংশনটি 5 বার এক্সিকিউট হবে এবং 5 বার I love বাংলাদেশ কথাটি প্রিন্ট হবে। তাহলে আমরা এই শর্ত দ্বারা বুঝতে পারতেছি যে 0 থেকে 4 পর্যন্ত এই মোট 5 বার I love বাংলাদেশ লেখাটি পরপর লাইনে প্রিন্ট হবে। এখন আরেকটি প্রোগ্রাম লেখা হবে যার কাজ হবে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা প্রিন্ট করা। অর্থাৎ while লুপ ব্যবহার করে আমরা 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা কিভাবে প্রিন্ট করতে পারি তার জন্য একটি প্রোগ্রাম আমরা তৈরি করব। #include stdio.h integer main second bracket integer n equal to 1 semicolon while first bracket n less than or equal to 100 printf %d/n comma n equal to n plus 1 second bracket return 0 second bracket। এখন এখানে দেখা যাচ্ছে যে while লুপে n less than or equal to 100 এখানে বলা হচ্ছে n এর মান যতক্ষণ পর্যন্ত 100 চাইতে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত মানটি গ্রহণ করবে, যখনই n এর মান 100 চাইতে বেশি হবে তখনই এই শর্তটি মিথ্যা বলে প্রমাণিত হবে এবং আর মান গ্রহণ করতে পারবে না। এই জন্য এই প্রোগ্রাম দ্বারা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করা হবে। 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রামের ফ্লো চার্ট আমরা ফ্লো চার্ট দেখব। এখানে শুরু n এর মান শুরু হয়েছে 1 থেকে, i less than or equal to 100 অর্থাৎ এখানে i এর মান যতক্ষণ পর্যন্ত 100 চাইতে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত মানটি গ্রহণ করবে। তো এটি যদি সত্য হয় তাহলে n এর মান প্রিন্ট হবে, আর যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটি শেষ হবে। এখন হ্যাঁ যদি হয় তাহলে আমরা n এর মান প্রিন্ট করব এবং n equal to n plus 1 পর্যন্ত বারবার আমরা লুপ নিব। এই যে তীর চিহ্ন আকারে যেটি দেখাচ্ছে এই লেখাটি, এই তীর চিহ্নটি আমরা কি করতেছি, বারবার লুপ আকারে নিচ্ছি। এই লুপ আকারে নিতে নিতে যতক্ষণ পর্যন্ত এর মান এভাবে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত এর মান 100 বা 100 চাইতে
কম থাকে ততক্ষণ পর্যন্ত মান হবে, যখনই 101 বা তার বেশি মান আসবে তখনই এটি প্রোগ্রাম শেষ করবে। এটি হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার ফ্লোচার্ট। এখন 1 থেকে 100 পর্যন্ত সব জোড় সংখ্যা যদি প্রিন্ট করার প্রোগ্রাম লেখা হয়, অর্থাৎ 2 যোগ 4, 2, 4, 6, 8, 10, 12 এরকম করতে করতে যদি 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করা হয় শুধুমাত্র জোড় সংখ্যা, তাহলে আমরা এই প্রোগ্রামটি কিভাবে করব এটি দেখব। এই জন্য বলা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সব জোড় সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রাম লেখা হবে। এটি আগের প্রোগ্রামের মতোই হবে, তবে প্রতিটি সংখ্যা প্রিন্ট করার আগে সেটি জোড় কিনা তা পরীক্ষা করা হবে। উল্লেখ্য যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড় সংখ্যা। এখানে হ্যাশ include stdio.h integer main second bracket integer n equal to 1 why n less than or equal to 100 second bracket if বলা হচ্ছে if যদি if ফার্স্ট ব্র্যাকেট n% equal to এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরে ইকুয়াল টু একসাথে দুইবার ব্যবহার করা হয়। n% equal to 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট প্রিন্ট এফ ইনভার্টেড কমা %d/n অর্থাৎ ফলাফলগুলো পরপর লাইনে দেখাবে n সেকেন্ড ব্র্যাকেট n equal to n+1 সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট। এটি হলো 2, 4, 6, 8 এখানে n%2 প্রোগ্রামটি এই n%2 বলতে যেটি বুঝিয়েছে সেটি হলো n এর মান এটি মডিউলাস অর্থাৎ n এর যে কোনো মানকে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটি 0 হবে। যদি আমরা মনে করি না প্রোগ্রামটি এভাবে লিখব হ্যাশ ইনক্লুড stdio.h integer main সেকেন্ড ব্র্যাকেট integer n equal to 2 অর্থাৎ মান গণনা শুরু হবে কত থেকে 2 থেকে while n less than or equal to 100 সেকেন্ড ব্র্যাকেট print f ফার্স্ট ব্র্যাকেট %d ইনভার্টেড কমা শেষ n equal to n+2 সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0 কোলন সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। এখন উপরের প্রোগ্রামটিতে n এর মান 2 থেকে শুরু হয়েছে এবং লুপের ভিতরে প্রতিবার n এর মান 2 করে বাড়ানো হচ্ছে, তাই প্রোগ্রামটি 2 থেকে শুরু করে প্রতিটি জোড়া সংখ্যা প্রিন্ট করবে এবং n এর মান 100 এর চেয়ে বেশি হলে লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে বলা হচ্ছে কি যে n এর মান 2 থেকে শুরু হবে এবং 100 পর্যন্ত গ্রহণ করবে। n এর মান যদি 100 এর বেশি হয়ে যায় তাহলে প্রোগ্রামটি লুপ থেকে বের হয়ে যাবে। এখন 1 থেকে 100 পর্যন্ত সব পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম লেখা হবে। আমরা আরেকটি প্রোগ্রাম লিখব। এতক্ষণ শুধু সংখ্যাগুলো প্রিন্ট করা হয়েছে, এখন আমরা কি করব যে সংখ্যাগুলো যোগ করব, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 এভাবে ডট 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 যোগ কত 100। অর্থাৎ আমরা ছোট ক্লাসে যেগুলো সমান্তর ধারা হিসেবে কাউন্ট করেছি, তাহলে 1 থেকে 100 পর্যন্ত সব পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম লেখা হবে। যদিও ধারার সূত্র ব্যবহার করে এক লাইনেই এটি করে ফেলা যায়, কিন্তু এখানে লুপ ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করা হবে। শুরুতে ধরা হবে যোগফল 0, তারপর যোগফলের সঙ্গে প্রথমে 1 যোগ করা হবে, তারপরে 2 যোগ করা হবে, এভাবে 100 পর্যন্ত সব সংখ্যায়
যোগফলের সঙ্গে যোগ করা হবে। তাহলে প্রোগ্রামটি দেখা যাক। হ্যাশ ইনক্লুড std, সব প্রোগ্রাম প্রায় একই রকম লিখতে। হ্যাশ ইনক্লুড stdio.h, integer main first bracket, second bracket, integer n, sum semicolon, sum equal to 0 semicolon, n equal to 1, অর্থাৎ n এর মান শুরু হবে 1 থেকে, while n less than or equal to 100, second bracket, sum equal to sum plus n semicolon, n equal to n plus 1, n এর মান 1 করে বৃদ্ধি পাবে। সেকেন্ড ব্র্যাকেট, প্রিন্টে ইনভার্টেড কমা রেজাল্ট কোলন %d n, অর্থাৎ ফলাফল শুধুমাত্র পূর্ণ সংখ্যায় নেওয়া হবে এবং পরপর নেওয়া হবে। তো এখানে ইনভার্টেড কমার মধ্যে আমরা যেভাবে ইচ্ছে লিখতে পারি, কমা সাম সেমিকলন রিটার্ন 0 সেমিকলন সেকেন্ড ব্র্যাকেট। এভাবে প্রোগ্রামটি আমরা তৈরি করব। এবারে আসি হোয়াইল লুপের পরে ফর লুপ। ফর লুপ আমরা কি করব, অর্থাৎ প্রোগ্রামটি কার জন্য করব সেটি আমরা দেখাবো। সি প্রোগ্রামিং ভাষায় ফর লুপের সিনট্যাক্স হচ্ছে ফর initialization semicolon condition semicolon increment, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন এটি হলো প্রাথমিক অবস্থা অর্থাৎ শুরুর মানটি, কন্ডিশন হলো শর্ত, আর ইনক্রিমেন্ট হলো কত করে বৃদ্ধি পাইছে। তাহলে ফর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট, তারপরে থাকবে সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট ক্লোজ, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 1 থেকে 100 পর্যন্ত আমরা হোয়াইল লুপের মাধ্যমে যোগ করা শিখেছি। এখন আমরা কি করব, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করার প্রোগ্রামটি ফর লুপের মাধ্যমে আমরা দেখব। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হবে ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার n sum equal to 0 সেমিকলন, ফর n equal to 1, অর্থাৎ আমরা ফরের মধ্যে কন্ডিশনে ইনিশিয়ালাইজেশনে বলেছিলাম যে মানের শুরুর মানটি অর্থাৎ 1, n equal to 1 সেমিকলন, n less than or equal to 100, n equal to n plus 1, অর্থাৎ n এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে, আর n less than or equal to 100 এটি দ্বারা বোঝানো হচ্ছে n এর মান যতক্ষণ পর্যন্ত 100 বা তার চাইতে কম ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট সাম ইকুয়াল টু সাম প্লাস n সেকেন্ড ব্র্যাকেট প্রিন্ট রেজাল্ট %d n সাম রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট। এখানে ফর লুপ ব্যবহার করে আমরা এর আগে যেটি জানলাম, এই ফর লুপ ব্যবহার করে কি করা হয়েছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল তৈরি করা হয়েছে। এখন আমরা ফর লুপ ব্যবহার করে নামতা লেখার প্রোগ্রাম তৈরি করব। প্রথমে ফ্লোচার্ট তৈরি করে দেখানো হবে, তারপরে প্রোগ্রামটি আমরা লিখব। এটি নামতা তৈরির ফ্লোচার্ট। শুরু n পর্যন্ত মান ইনপুট করি, অর্থাৎ কত ঘরের নামতা আমরা নেব, 5 ঘরের বা 7 ঘরের বা 10 ঘরের, কত পর্যন্ত, 10 পর্যন্ত। যেরকম আমরা 5 10 50 এভাবে বলি, ঠিক সেভাবে আমরা প্রোগ্রামটি তৈরি করব। শুরু n ইনপুট i equal to 1। এখন ডিসিশন i less than
আর ইকুয়াল টু 10, অর্থাৎ i এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর চাইতে কম বা সমান ততক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করব। তাহলে i লেস দ্যান আর ইকুয়াল টু 100 হোয়াট, এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে i এর মান কি 10 এর চাইতে ছোট বা সমান। যদি হ্যাঁ হয় তাহলে আমরা 5 নম্বর ধাপে যাব এবং সেখানে n i ও n স্টার অর্থাৎ ইনটু n i ও n ইনটু i প্রিন্ট করব। তারপরে আবার উপরের দিকে উঠে যাব যে i ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ i এর মান 1 করে বৃদ্ধি করব, করে আমরা কি করব আবার ওইখানে যাব। অর্থাৎ এটি বোঝানো হচ্ছে যে ধরে নাও 5 এর নামতা পড়ানো হচ্ছে, তাহলে এখানে n এর মান হলো 5, i এর মান হলো বিভিন্ন সময় বিভিন্নটি হবে, অর্থাৎ 10 পর্যন্ত মান হবে। তখন আমরা 5 গুণন 1 এটি প্রিন্ট করব, 5 গুণন 1 সমান 5। আবার i এর মান 1 বৃদ্ধি করব, অর্থাৎ 1 বৃদ্ধি করে i এর মান হবে 5, i এর মান হবে 2। তখন আবার উপরে আমরা যাব, প্রশ্ন হবে 2 লেস দ্যান আর ইকুয়াল টু 100 10, এটি কি হোয়াট? তখন বলা হবে হ্যাঁ, ইয়েস। ইয়েস যদি বলি তাহলে নিচের ঘরে আমরা এসে আবার কি করব, 5 ইন্টু 2 সমান 10। এভাবে বারবার ফর লুপ দিয়ে ঘুরতে থাকবো। তারপরে 5 ইন্টু 3, তারপরে 5 ইন্টু 4, তারপরে 5 ইন্টু 5, 5 ইন্টু 6, 5 ইন্টু 7, 5 ইন্টু 8, 5 ইন্টু 9, 5 ইন্টু 10। তারপরে 1 করে বৃদ্ধি করব, কত? 5 ইন্টু 11। তখন i এর মান হয়ে গেল 11, অর্থাৎ 11। এটি 10 এর চাইতে বড়। আবার প্রশ্ন করা হবে যে 11 কি 10 এর চাইতে বড় বা সমান? তখন বলা হবে, তখন এই কন্ডিশনটি আর মানবে না, অর্থাৎ ফলাফল না হয়ে যাবে। এই জন্য আমরা প্রোগ্রামটি শেষ করব। তাহলে আমরা n এর নামতা ফ্লোচার্টটি দেখলাম। তো শিক্ষার্থীবৃন্দু, এই প্রোগ্রাম আমরা সি ভাষায় এভাবে লিখতে পারি, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ইন্টিজার মেইন, এটি সব সি প্রোগ্রামিং এ লিখতে হয়। সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার in, scanf ইনভার্টেড কমা %d ইনভার্টেড কমা শেষ কমা ampersand n ফর i ইকুয়াল টু 1, অর্থাৎ i এর মান 1 থেকে শুরু হয়েছে, i লেস দ্যান আর ইকুয়াল টু 10, অর্থাৎ i এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর চাইতে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করতে পারবো। i ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ i এর মান বারবার প্রতি লুপে 1 করে বৃদ্ধি করব। সেকেন্ড ব্র্যাকেট printf %d ইনটু %d ইকুয়াল টু %d স্ল্যাশ n, ইনভার্টেড কমা শেষ n কমা i কমা n ইনটু i, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামটি শেষ করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কন্ডিশন স্টেটমেন্টে আমরা দুটি প্রোগ্রাম শিখলাম, ফ্লোচার্ট শিখলাম, অর্থাৎ আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কিভাবে দেখানো যায়, শুধুমাত্র জোড় সংখ্যাগুলো কিভাবে দেখানো যায়, আর কি শিখলাম যে হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে করতে হয় এবং ফর লুপ ব্যবহার করে কিভাবে কাজটি শেষ করতে হয়। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা হোয়াইল লুপ এবং ফর লুপে কিভাবে যোগফল তৈরি করা যায়। আর কি শিখলাম যে ফর লুপ ব্যবহার করে নামতা কিভাবে আমরা তৈরি করতে পারি, সেটি ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং শিখলাম। তো আমরা এর পরবর্তী ক্লাসে যেটি আলোচনা করব সেটি হলো
অ্যারে। এই অ্যারেটি আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই অ্যারে ক্লাসটি নেওয়ার পরে আমাদের ইন্টারের সিলেবাসটি মূলত আমার শেষ হয়ে যাবে। তো এখানে আরেকটি কথা বলা দরকার যে লুপের মধ্যে যদি আরো অন্য অতিরিক্ত লুপ ব্যবহার করা হয় সেই লুপটিকে বলা হয় কি নেস্টেড লুপ। তো আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে সবার সাথে কথা হবে এই আশাবাদ ব্যক্ত রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।